ভাইজান বহু দূর মদিনা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ কবুল কর ও গো আল্লাহ পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবে রব্বে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা। হায়রে রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা। মুমিন চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায় করার উদ্দেশ্যে সকাল সকাল মসজিদে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে সবাই দিল থেকে শুকর গুজার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ কার্তিক মাসের শেষ দিন 30 তারিখ, নভেম্বর মাসের 15 তারিখ, জুমাদিউল উলা মাসের 12 তারিখ, অর্থাৎ জুমাদিউল উলা মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ শরীর অবস্থায় মসজিদে আসার বসার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 114টা সূরার মধ্যে 12 নম্বর সূরার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনার আকায়ে নামদার সারকের মুজাসসম নূরে আলম দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম। আল্লাহ তাআলার নামে কয়েকবার জিকির করবার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই আবারও দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারা রসুল দেও তো 12 নম্বর পারার সূরা ইউসুফ 114টা সূরার মধ্যে সূরা ইউসুফ হলো 12 নম্বর সূরা। কয় নম্বর সূরা? একটু কথা বলুন, কয় নম্বর সূরা? 12 নম্বর সূরা। এই সূরার 111টি আয়াত আছে এবং 12টা রুকু আছে। কুরআনুল কারীমের এক একটি সূরার নামকরণ করা হয়েছে এক একটা কারণে।
সূরার শুরুতে যেরকম সূরাতুল বাকারা, এই সূরা বাকারার নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে একটা গভীর কাহিনী আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গভীর একটা কাহিনী আছে। আর গভীর আরবি হলো বাকারাতুন। কি? বাকারাতুন। এই বাকারাতুন শব্দের থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আরেকটি সূরা আছে, সেই সূরার নাম সূরাতুল আনকাবুত। আনকাবুত অর্থ কি? কেউ জানে না। আজকে মুসল্লি তো কম, সব মাঠে, মরার পরে মাটি দেখবে সব। আনকাবুত হলো মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। একটা সূরার নাম আছে সূরাতুন নামলুন। নামলুন মানে পিপিলিকা। নামলুন মানে কি? পিপিলিকা। এই যে আমরা বিশাল বড় বড় হাতি দেখি, দেখি না, রাস্তা দিয়ে যায়, এই হাতির নামে একটা সূরা আছে। কি নাম? সূরা ফিল, হাতি। এরকম করে এক একটা কারণে এক একটা কারণবশত সূরার নামকরণ করা হয়। তদ্রূপ ভাবে এই সূরা ইউসুফ নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এই জন্যই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইউসুফ। কি? সূরা ইউসুফ। এই সূরার শানে নজুল কি? তাফসীরের মধ্যে আছে, এই সূরার শানে নজুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন জায়গায় যাওয়ার পথে অথবা কিছু ইহুদিদের সঙ্গে আলোচনা করতেছিলেন, গল্প করতেছিলেন। তা 7 জন ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে, ওমর, তোমরা যে কোরআন পড়ো, এই কোরআন থেকে আমরা ইহুদি যারা আছি তাওরাতকে বিশ্বাস করি, আমাদের তাওরাতই উত্তম। ওই ছেলেটা একদম বেয়াদব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে, না, পৃথিবীর মধ্যে 104 খানা গ্রন্থ, এই 104 খানার মধ্যে আমাদের কোরআন হলো শ্রেষ্ঠ। ওই ইহুদি 7 জন বলে যে, না ওমর, আমাদের তাওরাতের মধ্যে এক পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আছে, কিন্তু তোমাদের কোরআনের মধ্যে ইউসুফ পয়গম্বরের কোনো নামও নাই। এই কথা বলার সাথে সাথেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজবাব হয়ে গেলেন, কোনো উত্তর দিতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে, আল্লাহ রাসূল, খুবই দুঃখজনক বিষয়। কয়, কেন ওমর, কি হয়েছে? কয়, আজকে 7 জন ইহুদি আমাকে প্রশ্ন করেছিল যে আমাদের কোরআন থেকে তাদের তাওরাত নাকি উত্তম, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি নাই। কয়, কেন, তা কি বলছে? কয়, তাদের তাওরাতের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, কিন্তু
আমাদের কোরআনের মধ্যে ইউসুফ পয়গম্বরের কোনো ঘটনা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ রসুল ও মনটা কেমন যেন নরম করে ফেললেন। আসলে তো কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কোনো ঘটনা নাই। ইউসুফ আলাইহিস সালামের নামও কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কথাটা শোনার পরে মনটা একটু ভারাক্রান্ত হয়ে আছে। আল্লাহ রসুলের মন খারাপ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ওগো জিবরিল, তুমি যাও যাও, আমার বন্ধু আমার হাবিব মন খারাপ করে বসে আছে, যাও তুমি তাড়াতাড়ি চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনার হাবিব মন খারাপ আছে, এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরিল, 7 জন ইহুদির প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিতে পারে নাই যে তোমাদের কোরআনের মধ্যে ইউসুফ পয়গম্বরের কোনো কাহিনী নাই, ইউসুফ পয়গম্বরের কোনো নাম নাই। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব শোনার পরে মন খারাপ করে বসে আছে, যাও জিবরিল, তুমি আমার বন্ধুর মনটাকে খুশি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়া মাত্রই সূরা ইউসুফ পয়গম্বরের দৃষ্টান্ত তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একেবারে এ টু জেড একবারেই নাজিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে একটা নবীর ঘটনায় যে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু একজন নবীর ঘটনা আছে। কয়জন? একজন নবীর ঘটনা, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য এই সূরার অপর নাম হলো আহসানুল কসাস। কি? আহসানুল কসাস মানে সুন্দর ঘটনা। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল প্রেরণ করেছি। এই এতগুলা নবী রাসূলের মধ্যে একমাত্র আমি ইউসুফ পয়গম্বরের ঘটনা বিস্তারিত ভাবে কোরআনের মধ্যে আলোচনা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা ইউসুফের 111টা আয়াত 111টি আয়াত একবারে নাজিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলিফ লাম রা, শুরুতে পাসওয়ার্ড দিলেন। কি দিলেন? পাসওয়ার্ড। আমরা স্বাভাবিক যারা টাচ ফোন ব্যবহার করি, ব্যাংকে টাকা রাখি, প্রত্যেকের কিন্তু এক একটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড কিন্তু আমরা কেউ কাউকে বলতে চাই না যে আমার টাকা চুরি হয়ে যাবে, আমার মোবাইল চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সূরা ইউসুফের শুরুতে আছে আলিফ লাম রা।
এই শব্দকে বলা হয় হরফে মুকাত্তাআত। কি বলা হয়? হরফে মুকাত্তাআত। 30টা পারা। এই 30টা পারার মধ্যে 114টা সূরা আছে। আর 114টা সূরার মধ্যে 29 জায়গায় এই হরফে মুকাত্তাআত শব্দ ব্যবহার করা হয়েছে, যে এই শব্দের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর একটা কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে, যে শব্দের অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জন্য? তাফসীরের মধ্যে আছে, ইহুদিরা চ্যালেঞ্জ করেছিল যে তারা কোরআন বানাইতে পারবে, কোরআন পড়তে পারবে, নিজের ইচ্ছায় কোরআন বানাইতে পারবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদিকে আর যাবো না, এইদিকে যাব। চ্যালেঞ্জ করার জন্য শুরুতে এমন পাসওয়ার্ড দিলেন যে পাসওয়ার্ডের অর্থই কেউ জানে না। এই জন্য অনেকেই বলে যে কোরআন শরীফ বুঝিয়া পড়লে সওয়াব, না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোরআন কেউ বুঝে পড়ুক না বুঝে পড়ুক, উভয়েরই সওয়াব আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যারা বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব নাই, এই যে হরফে মুকাত্তাআত এর 29 জায়গায় যেটা আছে, এই হরফগুলার অর্থ কারো ক্ষমতা আছে বলার? এই অর্থ তো আল্লাহ তাআলা কাউকে বলেন নাই। তাহলে এটাও তো কোরআনের শুরুতে আছে। যদি যারা বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে কি তাদের কথা ঠিক না? যারা আলেম হয় তারা নয় কোরআনের অর্থ জানে, কিন্তু সাধারণ মানুষ আলেম না হইলে মোটামুটি কোরআন শরীফ পড়া জানে, কয়েকটা সূরা মুখস্থ, নামাজ কালাম পড়ে, তাই কি তাদেরকে সওয়াব হবে না? অবশ্যই হবে। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানলে আপনার সওয়াব হবে। একটা অক্ষরে 10টা করে নেকি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের শুরুতে আছে আলিফ লাম মিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে আলিফ লাম মিম একসাথে 3টা অক্ষর, এখানে তোমার 10টা নেকি হবে এরকম না। আল আলিফু হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমু হরফুন, অর্থাৎ 3টা অক্ষর 3 দশে 30। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম বলে তাহলে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা নেকি দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, পড়লেই সওয়াব আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইউসুফের বিশাল বর্ণনা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার শুরুতেই আলিফ লাম র পাসওয়ার্ড দিয়েছেন। কোন জায়গা থেকে আসলো? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যে আয়াতগুলো আমার জিবরিল আমার পয়গম্বরের কাছে পৌঁছে দিচ্ছে, এই প্রত্যেকটা আয়াত স্পষ্ট প্রমাণিত, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান থেকে কোরআন আসলো। এই কোরআন কোন ভাষায় নাযিল হইল? এই কোরআন কোন জায়গায় গিয়ে পৌঁছাইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আমি এই কোরআনকে নাযিল করেছি। ইন্না আনসালনাহু, আমি এই কোরআনকে নাযিল করেছি আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন, আমি এই কোরআনকে নাযিল করেছি আরবি ভাষায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ভাষায়? আরবি ভাষায়। কেন? এই কোরআনটা নাযিল হয় মক্কায়, অর্থাৎ কিছু সূরা মক্কায় নাযিল হয়, কিছু সূরা মদিনায় নাযিল হয়। মাক্কি সূরা কাকে বলা হয়? সূরা ইউসুফ, এটি মাক্কি সূরা। মাক্কি সূরা বলা হয়
যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগ পর্যন্ত মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। আর মাদানী সূরা বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর থেকে মদিনায় যে সময় চলে গেলেন, তারপর থেকে বাকি যে কয়েকটি সূরা নাজিল হয় তাকে বলা হয় মাদানী সূরা। 114টা সূরার মধ্যে 92টা সূরা হলো মাক্কি সূরা। কয়টি সূরা? 92টা সূরা হলো মক্কায় নাজিল হয়েছে, আর 22টা সূরা মদিনায় নাজিল হয়েছে। এই 92টা সূরার মধ্যে 12 নম্বর সূরা, সূরা ইউসুফ, এটা মক্কায় নাজিল হয়েছে সম্পূর্ণরূপে। ইন্না আনসাল্লাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন তো আমাদের দেশে নাজিল হয় নাই, আরব দেশে নাজিল হয়েছে। কার উপরে? জোরে বলুন, কার উপরে? নবীর উপরে নাজিল হয়েছে। কারণ আরবের ভাষা হলো আরবি। এখন সৌদি আরবে যদি আরবি ভাষায় নাজিল না হয়ে যদি অন্য কোনো ভাষায় নাজিল হইতো, তাহলে সবাই প্রশ্ন করত, এটা আমাদের হইতে পারে না, আপনি বানোয়াটি বলতেছেন, এটা আমরা কিছু বুঝতে পারতেছি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি আরবি ভাষায় নাজিল করেছি, যেহেতু তোমাদের এই সৌদি আরবের ভাষা আরবি, যাতে তোমাদের জন্য বোঝা সহজ হয়, প্রশ্ন তুমি না করতে পারো যে এটা আমি বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, আমি এই কোরআনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর কাহিনী বিস্তারিতভাবে আলোচনা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ওগো আমার প্রিয় হাবিব, ওগো আমার বন্ধু, আজ যে সূরা তোমার উপর আমি নাজিল করেছি, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ইতিপূর্বে তুমি এই সূরার সম্পর্কে কখনো অবলোকন করো নাই, এই সূরার সম্পর্কে তোমার কোনো ধারণা হয় নাই। এটা কার কথা? আল্লাহর কথা। যে সূরা এমন ভাবে আমি নাজিল করেছি, ইউসুফ পয়গম্বরের জীবন বৃত্তান্ত যে আলোচনা করেছি, এটা আপনার আগে থেকে জানা ছিল না। মুসলমান ভাইরা আমার, এই সূরার মহত্বটা কি? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, তার এত সুন্দর চেহারা, তার এত নুরানি চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সারা গোটা পৃথিবীর মানুষের চেহারা যদি এক জায়গায় করা হয়, আর ওই এক জায়গা করার পরে যদি চেহারাকে ভাগ করা হয়, অর্ধেক মানুষের যে চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একাই সেই চেহারা দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে সুন্দর নবী, চেহারাবান নবী হলেন ইউসুফ পয়গম্বর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবথেকে সৌন্দর্য কোন নবীর? ইউসুফ নবীর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কয়েকজন মহিলা আলোচনা করতেছিলেন যে আপনার স্বামী তো একজন নবী, শ্রেষ্ঠ নবী, কিন্তু আপনার স্বামীর তুলনায় ইউসুফ পয়গম্বর, অর্থাৎ যারা ইহুদি কিতাবের অনুসরণ করতেন, তারা বলতেছিলেন
যে তাওরাতের অনুসারী যে ইউসুফ ছিলেন, যে ঘটনা তাওরাতের মধ্যে আসছে, এই ইউসুফের চেহারা এত সৌন্দর্য ছিল যে মহিলা তার দিকে তাকায় থাকতে থাকতে ফল কাটতে কাটতে ফলের দিকে তার নজর নাই, প্রত্যেকটা মহিলার হাত কেটে গিয়েছে। ইউসুফের চেহারা এত সুন্দর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফের সৌন্দর্য এত মাধুর্য ছিল, যদি তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মিশরের মহিলার আঙ্গুল কেটে ফেলায়, আর যদি আমার স্বামী, আমার নবী, আমার পয়গম্বর এর চেহারার দিকে যদি একবার কেউ যদি মন থেকে তাকায়, আল্লাহ রসুলের দিকে যদি একবার নেক নজরের দিকে তাকায়, আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকতে থাকতে মানুষের কলিজা কেটে দেবে, ঠিক পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফের চেহারার দিকে তাকায় থাকতে থাকতে আঙ্গুল কেটে ফেলবে, এটা ব্যাপার না। কিন্তু আমার স্বামী, আমার পয়গম্বর, আমার নবীর দিকে যদি মানুষ তাকায়, তাহলে মানুষ নবীর দিকে তাকায় থাকবে, তার কলিজা কেটে চলে যাবে, সে ঠিক পাবে না। জোরে বলুন না মারহাবা। তাহলে আমার নবীর সাথে কারো তুলনা করা যাবে না, আমাদের নবীর সাথে কারো তুলনা হয় না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলেন, ইযু ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার, হে আমার পিতা, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি যে 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সেজদা করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নে কি দেখতেছে? 11টা নক্ষত্র, একটা চন্দ্র, একটা সূর্য, যে ইউসুফ পয়গম্বরে কি করতেছে? সিজদা করতেছে। বিশাল ব্যাপার। ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলতেছে, হে আমার পিতা, ইন্নী রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা, 11টি, কাওকাবান, কাওকাবান মানে নক্ষত্র, কাওকাবান মানে কি? নক্ষত্র। ওয়াস শামসা, শামসুন মানে সূর্য, শামসুন মানে কি? ওয়াল কমারা, কমারা মানে চন্দ্র, কমারুন মানে কি? রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সিজদা করতেছে। এই যে এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নের মধ্যে দেখতেছে যে 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য তার পায়ে সিজদা করতেছে, এই কথা যদি তার অন্য কোনো ভাইয়েরা শোনে, তাহলে কি ইউসুফকে কি আর জিন্দা রাখবে? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন একজন পয়গম্বর। জোরে বলুন কি? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নামটা কি ছিল? কি নাম ছিল? জোরে বলুন কি নাম? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিলেন ইয়াকুব, একজন নবী ছিলেন।
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল ইসহাক, তিনিও নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাও হলেন নবী, তার নামটা কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাও একজন ছিলেন নবী, তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান ভাইরা আমার, 114টা সূরার মধ্যে 12 নম্বর সূরা সূরা ইউসুফ। এই সূরা ইউসুফ যার নামে নাযিল হয়েছে তিনি হলেন একজন নবী, তার পিতা হলেন নবী, তার পিতা হলেন নবী, অর্থাৎ ইউসুফের দাদা হলেন নবী, দাদার বাবাও হলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আমরা মুসলিম জাতির পিতা হিসেবে জানি। কি হিসেবে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে জাতি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম অর্থাৎ আমাদের ধর্মের, অর্থাৎ আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি অন্য কেউ? অন্য কেউ না। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর এটা মুসলমানদের আকীদা রাখতে হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার কাছে যে সময় বললেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন, হে আমার পিতা, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমার পায়ে সিজদা করতেছে। এর কারণটা কি? তার পিতা জান বলে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপের উপরও কি আছে? বাপ আছে। ইউসুফ যে স্বপ্নে দেখছেন, আর ওনার পিতা হলেন ইয়াকুব, তিনি তো একজন নবী, উনি তো বুঝে ফেলছেন যে আমার ছেলেও ভবিষ্যতে নবী হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি জানেন যে আমার ছেলে যদি এই ঘটনা কোন জায়গায় বলে যে স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি, তাহলে আমার বাকি সন্তানেরা ইউসুফকে আর জীবিত রাখবে না, চক্রান্ত করে তাকে মেরে ফেলবে। চক্রান্ত এটা পৃথিবীর শুরু থেকে চলে আসতেছে। মুনাফিকি এটা পৃথিবীর শুরু থেকেই চলে আসতেছে। আমরা মুনাফিক চিনতে সহজে খুঁজে পাই না। মুনাফিক কাকে বলে? শত্রুকে চেনা যায়, কিন্তু মুনাফিককে কি করা যায় না? চেনা যায় না। মুনাফিক আপনার সাথে চলতেছে, ফিরতেছে, খাইতেছে, সবকিছু চলতেছে, আপনার বন্ধু, আপনি বুঝতে পারবেন না যে মুনাফিক, বুঝতে পারবেন না মুনাফিক। একটা উদাহরণ দেই, মুনাফিক কিভাবে পাবেন। দেখবেন একজন মানুষ ইসলামের পক্ষে কথা বলতেছে, কোরআনের পক্ষে কথা বলতেছে, হাদিসের পক্ষে কথা বলতেছে, কিছু লোক এর বিরুদ্ধাচরণ করতেছে। তাহলে এখানে বোঝা যাবে কি, যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতেছে এরা সাহসী, এরা ইসলামের লোক। আর যারা এর বিরুদ্ধাচরণ করতেছে এরা সহজেই বোঝা যাবে এরা ইসলাম বিদ্বেষী। এখন মধ্যে একজন লোক আছে না, কথা বলেন, মধ্যে একজন লোক আছে না, ওরা বলুক, আরে বলতেছে আমরা তো করি না, আমরা ওইদিকে যাব না, আমরা চুপ মেরে থাকি। এরকম কিছু মুনাফিক মার্কা লোক আছে কি নাই? কথা বলেন, আছে না? একটা কাহিনী শোনাই, উদাহরণ দিয়ে শেষ করে দেবো। এই মুনাফিক মার্কা লোকের কি হবে? এই যে আমরা এখন ধান কাটতেছি, এই ধান কাটার পরে কিছু ধান দেখবেন মহিলারা রাখবে, কাছে রাখবে, শুকাবে। ওই শুকানোর পরে তার মেয়ে বাড়ি বেড়ানোর জন্য খই বানিয়ে নিয়ে যাবে। কি বানিয়ে? খই দেখছেন সবাই, খই চেনেন? এই খই বানা নিয়ে যাবে। এই খই বানানোর কাহিনীটা কি? এই কথা কয়টা, যে সময় খইটা নিয়ে যাবে ওই বালিটা উত্তপ্ত করবে, ওই অর্ধেক খাপড়ার মাঝে দিবে, আর বালি দেওয়ার পরে খুব উত্তপ্ত করবে।
ওই সময় যে সময় ধানটা দেওয়া হবে, ধান দেওয়ার পরে উত্তপ্ত বালিতে খই ভাজার আগে মহিলা দেখবেন 2-4টা খই দিয়ে টেস্ট করে যে বালি গরম হয়েছে কিনা। যে সময় দেখে যে 2-1টা বালি টাস টাস করে ফুটতেছে, ওই সময় কয়েকটা ধরে দেয়। ধরে দেওয়ার পরে ওর মাঝখান থেকে কিছু ধান বলে, কিছু ধান দেখবেন ফোটে, খই হয়, আর কিছু বলতেছে এই খবরদার ফুটিস না, কিন্তু তোর ফুটলে কিন্তু খবর আছে। কয় কি হবে? কয় ফুটলে তোর কাঁঠাল দিয়ে খাবে। কি দিয়ে খাবে? কথা কন, কি দিয়ে খাবে? কাঁঠাল দিয়ে খাবে না, ওই কুসুরি গুড় দিয়ে তোর খাবে। ওই ফুটাগুলো কি বাদ দেয়? তা হয় না, বাদ দেয় না। আবার কয় খবরদার তুই ফুটিস নে, ফুটলে কিন্তু তোর কপালে কষ্ট আছে, প্রথম ভিজাবে তারপর কিন্তু মসমস করে খাবে। ফুটা কি বাদ দেয়? যে নিষেধ করতেছে ও কিন্তু পড়েই আছে। কিছু ফুটতেছে, কিছু ফোটে নাই। কিছুক্ষণ পরে যে সময় ঢালার সময় দেখবেন আর একটা চালনি দেয়। চালনি দেয় না? ওই খইগুলো একটার মধ্যে থেকে বালি তল দিয়ে পড়ে যায়। ওই সময় যে চুপ মেরে থাকে ওরা বলে কি, এই আমরা কিন্তু নিচে চলে দিচ্ছি আরামে, এই তো তোর আলাদা শেখতেছে, তোর এবার গুড় দিয়ে খাবে। কি দিয়ে খাবে? গুড় দিয়ে খাবে। এই যে আলাদা করার পরে এই যে বালির মধ্যে যে ছোট ছোট মুনাফিক ধানগুলা পড়ে আছে, নিষেধ করতেছিল, যে সময় আলাদা কি করা হয়, করার পরে কি আলাদা এক জায়গায় ওই কুলার ফান নিয়ে টুকায়। দেখছেন? টুকানোর পরে বড় বড় খইগুলো আস্তে আস্তে পিছনের দিকে চলে আসে, আর যেগুলা ফোটে নাই ওইগুলা আঘাত তলা যায়। প্রথমে টুকায় টুকায় বাড়ি হয়, কি হয় দেখছেন? বাড়িতে দিয়ে দিয়ে আলাদা করে। ওই সময় কয় দেখছিস আমি ফুটি নেই, এই জন্য আমার আলাদা করতেছে, তোর কপালে কষ্ট আছে, যা। যে সময় কষ্ট আছে ওই খড়ের মতো ক্ষয়ে গেল, ও কুলোর থেকে আলাদা টুকাই টুকাই আলাদা হওয়ার পরে কয় একজন একজনের সাথে আলোচনা করতে, কয় ভাই ওরা তো আরেক দিকে চলে গেছে, এখন আমরা তো আরেক দিকে চলে গেছি, এখন আমাদের কি করবে? কয় আমাদের কিচ্ছু হবে না, আমাদের আরামই হবে। তারপর বাড়ির কিছু মহিলা ওই যে ফোটে নাই ওইগুলাকে নিয়ে ঢেকির কাছে চলে যায়। কিসের কাছে যায়? ঢেকির কাছে যাওয়ার পরে এই যে বড় একটা গর্তের মধ্যে নামায়। কয় কিরে ভাই আমাকে গর্তের মধ্যে নামাইতেছিস? কয় মাছ শুরু হবে। কি শুরু হবে? একজন কয় মাছ শুরু। কিভাবে মায়ের? কয় দেখ এই যে বড় একজন মহিলা পিছনে যা দেয় পাড়া আর 7 হাত উপর লম্বা উঠে যায়, দেখছেন? কয় এটা কি হবে? কয় এখনো মাছ শুরু হয় নাই, ওই যে লম্বার নিচে দেখে আর একটা বড় জিনিস খাড়া করা আছে। আর একজন কয় না ওইটাই মায়ের হবে না, ওই লম্বার নিচে দেখে একটা বিরাইনের চাকা লাগানো আছে, দেখছেন না সবাই? ওই বিরাইনের চাকা লাগানো আছে। কয় এটা দিয়ে কি করবে? কয় দেখ কি করে। এই যে সময় উপর থেকে ফেলার সাথে সাথে এই যে ধান ফোটে নাই এমন জোরে টাস করে ফোটে, এমন জোরে পড়ার সাথে সাথে ওই ধান যে ফোটে নাই একবারে চোটে ছাতু হয়ে যায়। খেয়াল করে দেখছেন? ছাতু না হইলেও ধান খসে আলাদা চাইল হয়ে যায়। এগুলো কি দেখছেন? তা মুনাফিক মার্কা লোক যারা এরকম আছে, যারা কোরআনের পক্ষে কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, এদের বিরুদ্ধচরণ যারা করে এরা তো একতরফাই বাতিলপন্থী। আর যারা নিশ্চুপ হয়ে বসে থাকে তারা মনে করে যে আমরা চুপ মেরে বসে আছি, আমরাই ভালো আছি, তারা হলো মুনাফিক মার্কা মানুষ। তাদেরকে এরকম ঢেকির তলে জাহান্নামে নিয়ে যাওয়া শিখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহর পয়গম্বর যে সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পিতার কাছে বললেন যে আব্বাজান আমি তো স্বপ্নের মাধ্যমে দেখেছি যে 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে, এখন করণীয় কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝে ফেললেন যে আমার সন্তান এই ঘটনা যদি কারো কাছে বলে তাহলে তো আমার সন্তান পুরো বাঁচায় রাখবে না। সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় আগামী জুমা আলোচনা করবে ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা নামাজ পড়ে নিন।